কুরআনে বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ, ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস। তিনি ছিলেন হজরত সুলেমান এর স্ত্রী। বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত। যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন, তাহলে প্রশ্ন, জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন? ইসলামী ইতিহাসে তিনি পরিচিত সাবার রানী, রানী বিলকিস নামে। আর আজ আপনার সামনে যে কাহিনী আমি বলতে চলেছি তা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে। একটি পাখি যার নাম হুদহুদ এবং যে ছিল নবী সুলাইমান আল্লাহিসাল্লামের গোপন গোয়েন্দা। তাহলে চলুন শুরু করি এক বিস্ময়কর যাত্রা, যেখানে রাজত্ব, রহস্য, জিন, শক্তি, ইলম এবং আল্লাহর তাওহীদের আলো একসাথে মিলে মিশে গেছে। নবী সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে অনন্য। এ সেনাবাহিনীতে মানুষ ছিল, জিন ছিল, পাখি ছিল, এমনকি সিংহ বাঘও ছিল। বাতাস পর্যন্ত ছিল তার বাহিনী। যেখানে চাইতেন হাওয়া তাকে পৌঁছে দিত। আর এই সমগ্র ব্যবস্থার সবচেয়ে সংবেদনশীল বিভাগটি পরিচালনা করত হুদহুদ পাখি। তার কাজ ছিল দূর দেশে উড়ে গিয়ে শত্রুর খবর আনা, রাজনৈতিক তথ্য সংগ্রহ করা এবং গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানো। কিন্তু একদিন দেখা গেল সে নেই। সেনাবাহিনী জমায়েত হয়েছে, সবাই শৃঙ্খলাবদ্ধ, কিন্তু চারদিকে ফিসফাস। হুদহুদ কোথায়? নবী সুলাইমান এসে গেলে কি হবে? সেই মুহূর্তে সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত হল এবং তৎক্ষণাৎ বুঝলেন হুদহুদ অনুপস্থিত। আর তখনই শুরু হলো সেই অবিশ্বাস্য গল্প। হুদহুদ তখন দূরে সাবা নামের এক দেশে উঁচু একটি গাছে বসে সে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ঝলমলে প্রাসাদ, সুশৃঙ্খল শহর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষজন এক অদ্ভুত অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। সে শহরের আরেক হুদহুদকে জিজ্ঞেস করল, এ কি হচ্ছে এখানে? সেই পাখি উত্তর দিল, সবাই সূর্যের সামনে সিজদা করবে, আর রানী বিলকিসও আসবেন। হুদহুদ অবাক হয়ে দেখল রাজকীয় সিংহাসন থেকে নেমে আসছেন এক অসাধারণ সুন্দরী রানী। তিনি দুই হাত তুলে সূর্যের সামনে সিজদা করলেন, আর তার সঙ্গে পুরো জাতি। হুদহুদের বুক কেঁপে উঠল। এমন ভুল আকিদার সংবাদ সুলাইমান আলাইহি তালামকে জানাতে হবে দ্রুত। সে তৎক্ষণাৎ ওরাল দিয়ে ফিরে এলো। অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছাল সেই স্থানে যেখানে সোলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল। সব পাখি তাকে ঘিরে ধরল। তারা সব ক্ষুব্ধ ছিল। একটি ছোট চড়ুই প্রথমে বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে। হুদহুদদের ভিতরে আরও ভয় ঢুকে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেল। তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোণায় বসল। সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে, মাথা নিচু করে ভয়। সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল। সে মাথা তুলল, কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত। সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুঁতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে। আমার বাদশা, আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না, এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির উপর শাসন করছেন। তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না। কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে। এই শব্দগুলো ছিল শক্তিশালী। হুদহুদ দেখালো তার অনুপস্থিতির পেছনে সত্যিকারের একটি কারণ ছিল। সে ছিল একটি গুরুত্বপূর্ণ মিশনে। নবী সুলাইমান জবাব দিতে শুরু করলেন, অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা।
আমি একটি চিঠি লিখব, তুমি এটি তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল সাবার দেশে। সে রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামল এবং রানীর কক্ষ খুঁজতে লাগল। সে দেখল একটি বিশাল কক্ষ, যার বড় একটি বারান্দা ছিল। বুঝতে পারল এটাই রানীর ঘর। চিঠিটি ঠোঁটে নিয়ে সে উড়ে গেল খোলা জানালার দিকে এবং ভেতরে প্রবেশ করল। সে সিদ্ধান্ত নিল ছাদের একটি স্থাপনার পেছনে লুকাবে। সে বাইরে তাকিয়ে দেখল রানী বিছানায় ঘুমাচ্ছেন। তার চুল বালিশের উপর ছড়িয়েছিল। তার মুখ ছিল অত্যন্ত সুন্দর। হুদহুদ ভাবতে লাগল, আমি কি এখনই চিঠিটা ফেলে দিব, নাকি তার জেগে ওঠার অপেক্ষা করব? সে জানত না চিঠিতে কি লেখা আছে। এই সব ভাবার মধ্যেই হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে রানীর বিছানায় পড়ে গেল। রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি। তিনি দ্রুত চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন। এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। আমি তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না। আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো। রানী রেগে গেলেন এবং আবার চারদিকে তাকালেন, খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে। কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার? এটা কে করেছে? প্রহরীরা বিস্মিত হয়ে গেল। তারা বলল, কেউ রানীর ঘরে ঢোকেনি। তারা জানালো তারা সারাক্ষণ তলোয়ার হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল। তারা শপথ করে বলল, রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি। রানী বিলকিস তৎক্ষণাৎ সভা ডাকলেন। বেশ কিছু উপদেষ্টারা বললেন, এই চিঠি এর মাধ্যমে আত্মসমর্পণ করতে বলেছে। তার মানে কি যুদ্ধ চেয়েছে? তাহলে চলুন আমরাও যুদ্ধ করি। তখন এক জ্ঞানী উপদেষ্টা বললেন, না, আমরা অপেক্ষা করি এবং আগে উপহার পাঠাই। অবশেষে সিদ্ধান্ত হল দামি উপহার পাঠানো হবে। তারা সোনা, রত্ন, খোদাই করা থালা, এক রাজকীয় উপহার প্রস্তুত করল। উপহার নিয়ে দূতেরা যখন সুলাইমানের দেশে পৌঁছাল, তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারা দেখল সিংহের বাহিনী, জিন সৈন্যরা, উড়ন্ত বাহিনী, হাতি পাখি বাহিনী, বাতাসের সাহায্যে চলাচল। এই দৃশ্য দেখে তারা কাঁপতে লাগল। তারা মনে মনে বলতে লাগল, এদের সঙ্গে যুদ্ধ অসম্ভব। তারা ভয়ে ভয়ে সুলাইমানের কাছে উপস্থিত হল এবং উপহার পৌঁছে দিল। কিন্তু সুলাইমান সেটি ফিরিয়ে দিলেন। তোমাদের সম্পদ আমার কাছে অর্থহীন। অহংকার ছাড়ো, শুধু তাওহিদ গ্রহণ করো। দূতেরা ভয়ে কাঁপতে কাঁপতে দেশে ফিরল। রানীর দূতেরা সমস্ত ঘটনা খুলে বলল। তারা কি দেখেছে এবং উপহার গ্রহণ না করার কথাও বলল। রানী বুঝলেন এ শক্তি লড়াই করে জেতা যাবে না। এটি মানুষের বাহিনী নয়, এটি আল্লাহ প্রদত্ত শক্তির বাহিনী। তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন সুলাইমানের কাছে যাবেন। রানীর আগমনের আগে সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? এক জিন বলল, আপনি উঠার আগেই নিয়ে আসব। কিন্তু এক আলেম বললেন, চোখের পলক ফেলবার আগেই এনে দেব। এবং চোখের পলকে বিশাল সিংহাসন উপস্থিত। দর্শক, সৈন্য সবাই হতবাক। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এ তাওহীদের সত্যের নিদর্শন। ঐশ্বর্যের সামনে নত হওয়া উচিত নয়। তিনি সিংহাসনের কিছু নকশা পরিবর্তন করালেন, যেন রানী এসে বুঝতে পারে তার জগতের জৌলুস আল্লাহর ক্ষমতার সামনে তুচ্ছ। এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন, তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন, যেন তা তার সঙ্গে যাত্রা করে। এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন, তুমি কি জানো আমি কেন তোমাকে ডেকেছি? আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির উপর তৈরি। দেখতে মনে হবে যেন তা পানিতে ভেসে আছে। এর প্রবেশপথ হবে স্বচ্ছ, যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি। স্থপতি বলল, যদি আপনি তাই চান, তাহলে আমি মেঝেতে খাঁটি কাচ ব্যবহার করব,
যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায়। স্থপতি কাজ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই পানির উপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগল। আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি। হুদহুদ পাখিটি এক সেনাকে সঙ্গে নিয়ে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল। যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন। দূতেরা যেসব স্থল, এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর। যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন। তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন। এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কোনোদিন দেখেননি। তার ভয় আরও গভীর হতে লাগল। এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না, এটি অবশ্যই কোনো ঐশী শক্তির সাহায্যে গঠিত। এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল। অহংকার ও গর্ব গলে যেতে শুরু করল। আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন। তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম। সোলাইমানের রাজত্ব কেবল সম্পদ আর গৌরব দিয়ে গড়া ছিল না, তা ছিল সৌন্দর্য ও শিল্প কৌশলে পূর্ণ। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল সোলাইমানের প্রাসাদের প্রবেশপথের মেঝে। এটি ছিল কাচের তৈরি। নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি। এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল একটি গভীর জলাধার। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি ভেবেছিলেন মেঝেটিতে আসলেই পানি আছে। তাই তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যেন ভিজে না যায়। আর সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়ে গেল। এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। কিছু পুরনো সূত্র অনুযায়ী সুলেমান এই কাচের মেঝে নির্মাণ করেছিলেন এক গোপন উদ্দেশ্যে। এটি কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি ছিল একটি পরীক্ষা। কেন? কারণ নবী সুলেইমান, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন, তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন। গুঞ্জন রটেছিল বেলকিস কোনো সাধারণ মানুষ নন। কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন। নবী সুলাইমান জিনদের প্রকৃতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তিনি এটাও জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম হয়। তাই তিনি কাঁচের মেঝেটিকে এমনভাবে তৈরি করান যেন দেখতে মনে হয় পানি, যাতে বিলকিস তার পোশাক তুলেন আর সেই মুহূর্তেই তিনি দেখতে পারবেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারবেন। বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন? এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায়। যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তা সাধারণ মানুষের মতো, তখন তার সন্দেহ দূর হয়ে গেল। বিলকিস যখন কাচের মেঝের উপর দিয়ে পেরিয়ে গেলেন, সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই। তারপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন। রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসন? বিলকিস ভালো করে তাকালেন। তিনি ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো, কিন্তু কিছু একটা বদলে গেছে। অবশেষে তিনি বললেন, এটি দেখতে আমার সিংহাসনের মতোই। সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন। কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে। এটি ছিল নবী সুলাইমানকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ। রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায়। সেদিন তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হল। নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ, যিনি সারা জাহানের পালনকর্তা, সর্বশ্রেষ্ঠ, পরম দয়ালু, তার কথায় আমি বলছি, তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবায়।
যেমন করে বাগানের প্রজাপতি ও শাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনি সূর্য আল্লাহর সৃষ্টির অংশ, তার সেবায় নিয়োজিত। মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সেজদা করা, তা হচ্ছে মানুষের বুদ্ধিকে অপমান করা, হোক তা সূর্য। রানী বিলকিস তখন বুঝতে পারলেন, তারা যাকে এতদিন উপাসনা করতেন, সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ফাঁদ ছিল। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এলো। আর এক নতুন আলো, যা কখনো অস্ত যায় না, তার অন্তরে জ্বলে উঠল। ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল, সূর্য অস্ত যেতে চলেছে, এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময়। হে মূর্খেরা, এখনো কি তোমরা বিশ্বাস করো সূর্য উপাসনার যোগ্য? এই স্থান ত্যাগ করো। নবী সুলাইমান কি বলেছেন তা না শুনেই উপদেশা ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে সরে গেল। প্রথমবারের মতো রানীর হৃদয়ে এক উষ্ণ সুন্দর অনুভূতি প্রবাহিত হতে লাগল। রানী বিলকিস উপলব্ধি করলেন, এখন সময় এসেছে ইসলাম গ্রহণ করার। গভীর আবেগ নিয়ে তিনি স্বীকার করলেন, তিনি এতদিন নিজেকেই ধোঁকা দিয়ে এসেছেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। খুব শিগগিরই সাবার জাতির মানুষ তাদের রানীর অনুসরণ করল। তারা সূর্যপূজা ত্যাগ করল এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করা শুরু করল। আর এই সব কিছুর সূচনা হয়েছিল সেই দিন, যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে একটি অনুভূতি জন্মেছিল এবং সে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল, যখন অন্য পাখিরা আগেই উড়ে গিয়েছিল। এই কাহিনী আমাদের মহাপবিত্র কিতাব আল কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল, জ্ঞানীর মর্যাদা কত উচ্চ এবং প্রকৃত জ্ঞান আল্লাহর একটি উপহার। এ নিয়ে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত।